দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের 2025-26 শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হওয়া ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এটা কখন ভোলার নয়, এটাই হবে তোমাদের ভবিষ্যৎ পথে পাশে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানের পরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের 18তম ব্যাচের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় রংপুর গ্রুপ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের মাননীয় চেয়ারম্যান নীলু আহসান। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রংপুর গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল আহসান সরকার। তোমরা একটা ভালো প্রফেশনকে চুজ করেছো, আর এখানে তোমাদের উদ্দেশ্যে আরো কিছু বলার আছে আমার। সেটা হলো যে ভালো ডাক্তার হতে গেলে করণীয়টা কি, এখানে আমি কিছু টিপস দিতে চাই তোমাদের। সেটা হলো যে অলরেডি আমাদের একজন স্টুডেন্ট প্রথম পর্যায়ে বলে গেছে যে স্বপ্ন দেখতে হবে। এইটা হলো আমি বলবো, এখানে সে শুধু স্বপ্ন দেখবে না, এখানে যারা সকলকে এই স্বপ্নটা দেখতে হবে যে তোমরা একজন ভালো ডাক্তার হতে চাও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আলামিন, রংপুর গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আলহাজ মোহাম্মদ নাসিম উদ্দিন, রংপুর গ্রুপের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সহ সম্মানিত শিক্ষকবৃন্দ, রংপুর গ্রুপ ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ সহ অভিভাবকবৃন্দ। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং অভিভাবকরা তাদের সন্তানদের চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনেক সুন্দরভাবে উপভোগ করলাম। আমাদের টিচারদের সুন্দর সুন্দর কথা শুনলাম, তাদের মোটিভেশনাল স্পিচ। ইনশাআল্লাহ 6 বছর এখানে সবার সাথে ভালোভাবে কাটাবো, ভবিষ্যতে স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি। দোয়া রাখবেন সবাই। इधर का माहौल बहुत अच्छा है। मैं तो इंडिया से आया, तो इसके लिए मेरा मतलब कुछ अलग नहीं है। मैं तो नॉर्थ ईस्ट का है, तो इसका ही माहौल है। तो इस कॉलेज मुझे बहुत अच्छा लगा और वहाँ का लोग भी बहुत पसंद है। We are very hopeful here. We all have come here with big aims, aspirations and dreams of becoming a doctor, and we all from Nepal here have come in a new environment. We are slowly learning and getting our hands on various things, the culture here, everything. We have great expectations from this college. We hope we can study very well and grow up in the next 5 years to become very good doctors from here. রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে আমার ছেলেকে এবার আমি প্রথম বর্ষ এমবিবিএসে ভর্তি করালাম। এর আগে আমার মেয়েকেও ভর্তি করিয়েছি, ও 15তম ব্যাচ, আর আমার ছেলে এবার 18তম ব্যাচ হিসেবে এখানে ভর্তি হলো। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ 18 বছরে আজকে পরিণত হলো তার এই একাডেমিক কার্যক্রমে। দিনে দিনে অনেক দিনই পেরিয়ে গেল। এ মেডিকেল কলেজের জন্মলগ্ন থেকে আমি সংশ্লিষ্ট আছি বিভিন্নভাবে। আমি যেহেতু একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ, তাই আমার বিষয়ের যে সমস্ত রোগীরা এখানে ভর্তি হয় তারা আমাকে কনসালটেশন দেওয়ার জন্য ডাকেন। এই জায়গার পরিবেশ অত্যন্ত ভালো এবং নির্ভরযোগ্য, যার জন্যই হয়তোবা আমি বিশ্বাস করেছি যে আমার সন্তানকেও এরা সুন্দর করে একজন মানবিক ডাক্তার হিসেবে গড়ে তুলবে। এবং সাথে অন্যান্য যারা ছাত্রছাত্রী এখানে সবাই ভর্তি হয়েছে, আমি মনে করি তাদের গার্জিয়ানরা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এখানে ভর্তি হলে পরে এরা একজন সুচিকিৎসক হিসেবে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। আমার মেয়ে আশরাফিয়া চৌধুরী কমিউনিটি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। এখানে তাকে ভর্তি করে আমরা সত্যিই খুবই আনন্দিত, এবং এখানে আমি এসে আমার এখানকার পরিবেশ দেখে আমার অনেক ভালো লেগেছে এবং সত্যিই আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি যে আমরা যে অভিভাবকরা এখানে বাচ্চাদের ভর্তি করিয়েছি, সে বাচ্চারা যেন, আমাদের ছেলেমেয়েরা যেন
ভালো ডাক্তার হিসেবে, একজন মানবিক ডাক্তার হিসেবে আমাদের ছেলেমেয়েরা গড়ে ওঠে। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কমিউনিটি মেডিকেল কলেজকে আমার বেস্ট মনে হয়েছে। অনুষ্ঠান শেষে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের 17তম ব্যাচ এবং নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সেই সাথে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।